মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ডুপ্লেক্স কাঠের ঘর দেখেন কত সুন্দর এবং হচ্ছে খুবই দৃষ্টিনন্দন একটা হচ্ছে ডুপ্লেক্স কাঠের ঘর আপনাদেরকে দেখাবো। প্রান্ত ভাই, এত সুন্দর ডুপ্লেক্স কাঠের ঘর। জি ভাই, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের ঘর ডুপ্লেক্স। এছাড়াও আমাদের কাছে অন্যান্য ক্যাটাগরি ঘর পাবেন, সেগুলো 2,20,000 হইতে আমাদের থেকে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 30 লাখ পর্যন্ত আমাদের থেকে ঘর নিতে পারবেন। সর্বনিম্ন রেটটাই হচ্ছে 2,20,000 টাকা। ভাই এটা হচ্ছে কতটুকু জায়গা নিয়ে এই ঘরটা আছে ভাই? এটা হচ্ছে লম্বা 23 ফিট, পাশে হচ্ছে 24 ফিট। এই ঘরটা মূল ঘরটা যেটা সেটা হচ্ছে লম্বা 23 বাই 12 ফিট এবং বারান্দা আছে টপ বারান্দা, সেটা হচ্ছে 23 বাই 8 ফিট এবং সামনে একটা বেলকনি আছে 4 ফুটের, সেটা হচ্ছে 23 বাই 4 ফিট আর কি। ওকে, দেখেন খুবই সুন্দর। এগুলো কি কাঠের মধ্যে তৈরি করেছেন ভাই? এগুলা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর। এগুলো আমাদের বাইরের ইম্পোর্টের মাল। এগুলো আমাদের বাইরে থেকে এসে আমরা ফালি ভাঙ্গাই না থাকে, আমরা এই মালগুলা তৈরি করে ভাঙ্গাই আর কি বিক্রি করি আর কি। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই? ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে আমরা সর্বনিম্ন 100 বছরের গ্যারান্টি দিয়ে রাখি ভাই। লোহা কাঠের ঘর সর্বনিম্ন 100 বছর, মানে 100 বছর গ্যারান্টিতে হচ্ছে ভিউয়ার্স আপনারা এই ধরনের লোহা কাঠের ঘরগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন ভাই। লোহা কাঠ এবং হচ্ছে দেশি কাঠ নিয়ে যদি করি সেক্ষেত্রে করা যাবে ভাই? জি অবশ্যই, লোহা কাঠ ছাড়াও দেশি এবং লোহা কাঠ দিয়ে মিক্স করে আমাদের থেকে কাঠের ঘর তৈরি করে। আচ্ছা, সেক্ষেত্রে কি খরচ আরো কম পড়বে? অবশ্যই, একটু কম না, অনেক কম পড়বে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, এগুলো কি আমি কাস্টমাইজ করে নিতে পারবো ভাই? অবশ্যই, আপনার সাইজ অনুযায়ী আমাদের কাছে অর্ডারও করতে পারবেন। আপনি যেমন খুশি তেমন আমরা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, ওকে, উপরে দেখতে পাচ্ছি মানে রেড কালারের আপনি হচ্ছে টিন দিয়েছেন ভাই। আমি যদি চাই অন্য কোনো কালার করে নিতে? আমাদের কাছে 3-4 ধরনের কালার আছে, রেড কালার, গ্রিন কালার এবং হোয়াইট কালার এবং স্টিল কালার। যে যেরকম ভাবে চাই আমরা সেরকম ভাবেই তৈরি করে দিই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন আপনাদেরকে ঘর দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এই মুহূর্তে আপনারা কারা কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন দ্রুত কমেন্ট করে ফেলেন। এই যে ভাই, এখানে হচ্ছে 3টে স্টেপের সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠবেন। দেখেন বিল্ডিং স্টাইলের আমরা সিঁড়ি দিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় এবং সামনে 4 ফিটের একটা রেলিং দেওয়া। এখানে আপনার নকশা এবং জানলাতেও নকশা এবং এখানে এসএস পাইপ ব্যবহার করা হয়েছে এবং দরজাতেও নকশা করা হয়েছে ভাই। ভাই খুব তেলে লাগছে কেন ভাই এটা? ভাই এগুলাতে আমরা কাঁচা মোবিল দিছি, সেক্ষেত্রে ঘরটা বৃষ্টির পানিতে পড়লে যাতে কোনো সমস্যা না হয় এবং সৌন্দর্য সবচেয়ে মানে লোহা কাঠের মধ্যে ভাই কাঁচা মোবাইলটা দিলে সবচেয়ে সুন্দর দেখা যায় আর কি, চকলেট কালার। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু হচ্ছে নকশা করে দেওয়া আছে। একটু দেখাই ভিতরে কি ধরনের কাজ করে দেওয়া আছে, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর কিন্তু হচ্ছে একটা দৃষ্টিনন্দন কাঠের ঘর। এখন হচ্ছে ফ্লোরটা করা হয়নি না? ফ্লোরটা করা নেই এখনো, ঘরটা আনকমপ্লিট তো তাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে হচ্ছে কি কাঠ ইউজ করা আছে ভাই? ভাই এখানে আমি লোহা কাঠ দিয়ে ইউজ করা থাকবে এবং আপনি যদি চান যে আমি নিচের পাকাটা ফ্লোর করে নিব, মানে পাকা করে নিবেন, সেক্ষেত্রে আমি পাকাও করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে একটু খামটা দেখাই ভাই। খামটা কত ইঞ্চির? বা এই যে এখানে দেখেন, এই খামটা হচ্ছে আপনার পিলার সাইজের, সিমেন্টের পিলার সাইজের একটা 4-5 ইঞ্চি খামের সাইজ আর কি। আচ্ছা আচ্ছা, লোহা কাঠের মধ্যে আর কি। ওকে, এখানে জানালা কয়টা দেওয়া আছে ভাই? ভাই টোটালে ঘরের মধ্যে জানালা আছে 24 জোড়া। আচ্ছা, 24 জোড়া। 24 জোড়া। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে হচ্ছে রুম কয়টা হবে ভাই? ভাই এখানে আপনি চাইলে 2টা রুম করতে পারেন। এটা 23 বাই 8 ফিট স্কয়ার ফিটের একটা রুম হবে আপনার, 8 ফিট বাই 10 ফিট। আরেকটা রুম হবে 13 বাই 10 ফিট আর কি, 8 ফিট। ওকে, 13 বাই 10 ফিট। ওকে, একটু ওই সাইডটা যাই, ভিউয়ারদেরকে একটু দেখিয়ে দেন। দেখেন এদিক দিয়েও কিন্তু আমি ভিতরে যে দরজাটা এখানেও আমি নকশা করে দিছি, একটু দেখেন। এই নকশাটা কিন্তু ভাই দূরে তো দেখা গেলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন খুবই সুন্দর। ওকে, আমরা একটু আরেকটু ভিতরে যাই। এখানে হচ্ছে কয়টা রুম হবে ভাই? ভাই এটা হচ্ছে আপনার মূলত মেন ঘরটা ভাই, একটা হল রুম টাইপের ঘর ভাই। আচ্ছা, কাঠের ঘরে যে একটা বিল্ডিং এর মতো স্পেস ভাই, মাথা নষ্ট করা ভাই। দেখেন কিন্তু বিশাল স্পেস ভাই, বিশাল স্পেস কিন্তু দেওয়া আছে এখানে। আপনার 23 ফিট বাই 12 ফিটের একটা ঘর। এখানে চাইলে আপনি একটা পার্টিশন দিয়ে 2টা রুম করতে পারেন, একটা বেডরুম আর একটা ডাইনিং রুম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে উপরে হচ্ছে আরেকটা রুম আছে না? এটা টোটালে 2.5 তলা ঘর আর কি। আচ্ছা, এটা সিঁড়িটা হবে কি এই পাশ দিয়ে না? এখান দিয়ে একটা সিঁড়ি হবে, ডুপ্লেক্স টাইপের সিঁড়ি ভাই। সিঁড়িটাই মূলত আকর্ষণ। আমি দুঃখিত যে আপনাদেরকে সিঁড়িটা আমি দেখাইতে পারলাম না। আচ্ছা, এখনো সিঁড়িটা করা হয়নি, সিঁড়িটা হবে একটু ডুপ্লেক্স স্টাইলে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ধরেন হচ্ছে রান্নাঘরটা কোন দিকে হবে ভাইয়া? রান্নাঘর এবং ওয়াশরুমের জন্য আমাদের কাঠের ঘরে কিন্তু আরেকটা সিস্টেম আছে ভাই। দেখেন এদিকে দেখেন একটা এক্সট্রা দরজা দেওয়া আছে। এই দরজার সাথে আপনি অ্যাডজাস্ট করে রান্নাঘর এবং ওয়াশরুম তৈরি করে নিতে পারবেন। অথবা যদি ধরেন হচ্ছে আমার এই পাশটা না, আমি যদি ধরেন হচ্ছে এই পাশটা করতে, অবশ্যই আপনি যদি এই পাশ না চান, এই পাশে চান, এটাও করে দিতে দেবো, অথবা ওই পাশে চান সেটাও করে দিতে পারবো। মানে বারান্দা, যে বারান্দাও চান সেটাও আমরা করে দেবো, আপনার নিজের খুশি এবং নিজের মন মতো আমরা করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন ঘর আপনাদেরকে দেখাচ্ছি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর দেখাচ্ছি। সো এই মুহূর্তে ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে সম্পৃক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। লাইভটা ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সেটাও হচ্ছে আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আচ্ছা, আমাদের এই ঘরের মধ্যে এই কাঠগুলা, জানলাগুলা যেগুলো দেওয়া আছে, এই জানলা কিন্তু লোহা কাঠেরই, কিন্তু বিল্ডিং এগুলা লোহা কাঠের, নাইজেরিয়ান লোহা কাঠের থেকে আরো দাম বেশি।
এবং এগুলা দেওয়ার কারণ হচ্ছে এগুলা যাতে বেকায় না যায় এবং না ফাটে, সে কারণে এগুলা দেওয়া হয়েছে যাতে সবচেয়ে মজবুত। ভাই এই ঘরটা হচ্ছে ডুপ্লেক্স টাইপের, আমাদের মধ্যে হাই কোয়ালিটি বাজেটের একটি কাঠের ঘর, Okay. যার ফলে এই ঘরটা আপনার সবচেয়ে উন্নত মানের আর কি বিক্রমপুরের। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ধরেন এখানে ফ্লোর থেকে এটার উচ্চতাটা এটা কতটুকু আপনার হবে? ফ্লোর থেকে হাইটটা আছে 10 ফিট আর কি। আচ্ছা 10 ফিট, জি। মানে ফ্যান ট্যান লাগাতে পারবো? ফ্যান ট্যান এভেলেবেল সবকিছু লাগাতে পারবেন, আমরা ওরকম অনুযায়ী আমরা ঘর তৈরি করে থাকি। আচ্ছা। এবং তাছাড়াও আপনি দেখেন ওদিকে যে একটা বাইলছা দেওয়া আছে, ওইটা কিন্তু আপনার 10 ইঞ্চি বা 1 ইঞ্চি ভাই লোয়া কাঠের, ওইটা উঠাইতে হইলে ভাই 10 জন মানুষ লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, ওটাও দেখেন ডিজাইন কিন্তু করে দেওয়া আছে কিন্তু ওই ঘরের মধ্যে কিন্তু ভিউয়ার্স। জি, জি। আচ্ছা খুবই সুন্দর। সবার কাছে অনুরোধ করবো লাইভটা একটু সবাই একটু শেয়ার করে দেন, যাতে হচ্ছে সবাই দেখে নিতে পারে কত সুন্দর আসলে একটা টিনের ঘর হতে পারে। হতে পারে। তো আপনারা হচ্ছে এই ধরনের ঘরগুলো এর আগে দেখেছেন কিনা কমেন্ট করে হচ্ছে আমাদেরকে জানাতে পারেন। তো আমরা কি উপরে যেতে পারবো ভাই? যে অবশ্যই উপরে যাওয়ার জন্য আমাদের একটা সিরিয়াস একটু কষ্ট হবে আর কি। আচ্ছা এখন মই দেওয়া আছে, এখানে হচ্ছে ডুপ্লেক্স স্টাইলে একটা সিঁড়ি কিন্তু করে দেওয়া হবে কিন্তু। আচ্ছা চলেন আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করবো কিনা ভাই? জি জি অবশ্যই। আচ্ছা চলেন তাহলে উপরের দিকে যাই, আচ্ছা, একটু লাইভটা ইয়ে হতে পারে, আমরা একটু ভেঙে দেখাচ্ছি। এখানে এখন আপাতত মই দেওয়া আছে, আনকমপ্লিট হচ্ছে কিন্তু হচ্ছে একটা সিঁড়ি দেওয়া আছে। জাস্ট উপরে উঠে আপনাদেরকে দেখাবো কি কি ধরনের কাজ করা আছে। ভাই উপরে কিন্তু মাথা নষ্ট করা সিস্টেম ভাই, আপনি চাইলে ঘরের মধ্যে যদি লাইটিং করেন ভাই। ওকে সেই। আমরা একটু উঠি ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের কাজ করে দেওয়া আছে। আপনারা একটু সম্পৃক্ত থাকে, আমি একটু উপরে ওঠার চেষ্টা করব। তো সেক্ষেত্রে হচ্ছে ভাই একটু ক্যামেরাটা নেন। জি অবশ্যই। আচ্ছা একটু ক্যামেরাটা নেন, এই যে ক্যামেরাটা নেন, আমরা উপরে উঠি। এখানে হচ্ছে সিঁড়ি করা নাই, এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি হবে কিন্তু ভিউয়ার্স। আচ্ছা আমরা একটু উপরে উঠে গেলাম। উপরে কি কি কাজ করা আছে ভাই? ভাইয়া উপরে হচ্ছে আমাদের এখানে এই যে হাইটটা ভাই, এই হাইটটাই কিন্তু অনেকে মূলত চাই, যে মনে করে যে আমরা তো অনেকে একতলা দোতলা দুতলা ঘরতে থাকছি কিন্তু উপরে থাকতে পারেন না অনেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আড়াইতলা সিস্টেম করে দিয়েছি। এবং উপরেও কিন্তু আরেকটা পাটাতন আছে ভাইয়া। ওরে দেখেন ভাই, এখানে কিন্তু আপনার 23 ফিট বাই 12 ফিটের একটা হল রুম টাইপের, উপরেও সেম নিচেও সেম ভাই। আপনার হাইটটা দেখছেন, আপনি যদি উপরে একটা ফ্যান লাগান, নিচে যদি একটা খাটো রাখেন, আপনি দাঁড়াইলেও তারপর আপনার ফ্যানটা মাথায় লাগবে না আর কি। মাথায় কিন্তু লাগবে না কিন্তু। আমরা ওরকম আইডিয়া অনুযায়ী ঘরটা তৈরি করে দিয়েছি আর কি। আচ্ছা ওকে, খুবই সুন্দর কিন্তু। এবং হচ্ছে হ্যাঁ। ধরেন হচ্ছে ঘরে যে এই যে এখানে একটা হচ্ছে ইয়া দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, এখানে এখানে একটা- চাইলেও হচ্ছে আপনারা থাকতে পারবেন কিন্তু। এখান থেকে আমাদের একটা ছোট একটা সিঁড়ি হবে, এই সিঁড়ি দিয়ে আপনি উপরে থাকতে পারেন, অথবা আপনার বাসায় কোনো আয়োজন কিংবা প্রোগ্রাম হলে আপনার যে আত্মীয় স্বজন গেস্ট আসবে, তারা যদি লোকজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি উপরে চাইলে ঢালা বিছনা করে থাকতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা ওকে। বা অনেক সময় হচ্ছে যেগুলো হচ্ছে বাসা বাড়িতে আমরা ধরেন বেশি দিন ইউজ করা হয় না, জি, জি। সেক্ষেত্রে হচ্ছে হাঁড়ি পাতিল বা ইত্যাদি জি, জি। জিনিসগুলো হচ্ছে আমরা কার বলে থাকি আর কি। মালপত্র রাখতে পারবেন আর কি। আচ্ছা আপনারা কি বলেন আর কি? তো সেক্ষেত্রে আমাদের দেশীয় ভাবে বলে হচ্ছে কার, কার। মানে কারের মধ্যে হচ্ছে ধরেন Right. হাঁড়ি পাতিল এগুলো রাখি আর কি। তো আপনারা চাইলে এখানে রাখতে পারবেন। ভাই আমার তো আরেকটা কথা হচ্ছে, আমাদের যে উপরের তলার যে লড়ার সাইজটা, এই সাইজটা কিন্তু অনেক মোটা, এটা কিন্তু আপনার 4x2.5 সাইজ, এবং এই উপরেরটা যেটা, এটা কিন্তু আপনার 4x2। এরকম ডুপ্লেক্স করে ভাই, এরকম কাঠ দিয়ে তৈরি করাটা কিন্তু অনেক কষ্ট ভাই। হ্যাঁ। তাও আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। যাতে ভাই সারা দেশে customer- করেন আপনারা এগুলো? ভাই বাংলাদেশের 64 জেলায় যে কোনো থানায় আমাদের থেকে কাঠের গড়টি পারচেস করতে পারবে, আমরা ফিটিং খরচ সহকারে তার বাসায় উঠাইয়া কমপ্লিট করে দিয়ে আসবো ভাই। ওকে, ডুপ্লেক্স কাঠের ঘরের সবচেয়ে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। চলেন একটু আমরা বাইরের দিকে মূল যাই। আকর্ষণটাই আর কি মূল ভাইয়া। আকর্ষণটাই হচ্ছে কিন্তু এইটা কিন্তু ভিউয়ার্স। আচ্ছা এই যে দেখেন ভাই বেলকনি দেখছেন ভাই, এখানে যদি আপনি বিকালে বসেন অথবা সকালে বসে চা কফি খান, বাইরের দৃশ্যটা দেখেন, পুরাই মাথা নষ্ট ভাই। মানে রোমান্টিক একটা সিন কিন্তু হচ্ছে আপনারা এখানে পার করতে পারবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ওকে, আমাদের সাথে ইন্ডিয়া থেকে সম্পৃক্ত হচ্ছেন স্বপন চক্রবর্তী। কে কোন জেলা থেকে আছেন আমাদের সাথে সম্পৃক্ত আছেন, কেমন লাগছে এই সুন্দর ডুপ্লেক্স কাঠের ঘর? এর আগে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে আমরা ডুপ্লেক্স কাঠের ঘরে কিন্তু হচ্ছে লাইভ করছি। তো সেক্ষেত্রে উপরে এগুলো কি দেওয়া আছে ভাই? ভাই উপরে আমরা একটা স্লিং দিয়ে রাখছি হিট ফর্ম, সেক্ষেত্রে আপনার রোদের তাপমাত্রাটা কম থাকবে। এবং এই যে টিনটা দেওয়া আছে, এটা কিন্তু আপনার 50 মিলি টিন ভাই। এই টিনের উপরে যদি আপনি 1 মনের কিছু রাখেন, কিন্তু টিনটা 1 ফুটও চ্যাপ্টা হবে না আর কি। মানে ডাববে না কিন্তু? ডাববে না। আচ্ছা এই যে এখানেও কিন্তু এখানে টিন আপনার আছে। যে টিনটা আছে এটা 42 মিলি টিন, এবং এখানে যে উবিগুলো আছে উপরেও নকশা করা, এবং এখানে এসএস পাইপ দেওয়া, এবং জানলায় একটা ফুল আকারে নকশা করা। দূরে তো দেখলে মনে হবে যে একটা ফুল দাঁড়িয়ে রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর। আপনার যে ব্যালকনিটার যে দৃশ্যটা ভাই, মূলত অংশটা এখানে যদি আপনি একটা চেয়ার টেবিল নিয়ে বসেন, একটা চা খান, কিংবা আপনি বই পড়লেন, আপনি কিন্তু বাইরের ফিল
গ্রিলটা দেখলে আপনার মনটা ভরে যাবে ভাই। ওকে, দেখেন খুবই সুন্দর এই যে মনোরম দৃশ্য। এটা হচ্ছে আপনারা কি সারা দেশে মানে এগুলো আসলে আপনারা কিভাবে দিবেন ভাই? ভাই এগুলো আমাদের এই কাঠগুলো আপনার পাটে পাটে খোলানো যায় এবং লাগানো যায়। এখানে আপনার নাট সিস্টেম করা আছে প্রত্যেকটা ইয়ের এই যে মধ্যে। এখানে কিন্তু নাট সিস্টেম করে দেওয়া আছে। নাট গুলো খুলে খুলে আমরা ট্র্যাকে করে আপনার বাসায় যাই উঠায় কমপ্লিট করে দিয়ে আসবো। ওইটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই, সম্পূর্ণ দায়িত্ব আমাদের আর কি। ওকে ওকে, তো অনেকে আছেন এই ধরনের মানে ভালো মানের হচ্ছে আপনারা ডুপ্লেক্স কাঠের ঘর খুঁজে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য কিন্তু চমৎকার একটা সন্ধান দিচ্ছি। এই জায়গা থেকে কিন্তু হচ্ছে সারা দেশেই এরকম হচ্ছে এই যে অলরেডি ওনাদের সামনেও কিন্তু এরকম দোতলা ঘর মানে বেশিরভাগ মুন্সিগঞ্জের এরিয়াতে কিন্তু হচ্ছে এরকম দোতলা বিশিষ্ট টিনের ঘরগুলো কিন্তু হয়ে থাকে। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনারা খুব সুন্দর মনোরম দৃশ্য কিন্তু হচ্ছে পার করতে পারবেন, রোমান্টিক সময় পার করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার কি নিচের দিকে যাবো ভাইয়া? যে অবশ্যই নিচে। আর এগুলো খরচ কেমন করে পড়বে ভাই? ভাই এগুলোর খরচ যদি আমি কস্টিং প্রাইসটা বলি, এভেলেবেল অনেকে এখানে ঘর বিক্রি করে, সেক্ষেত্রে আমাদের যে রেটটা এই রেটটার থেকে অনেকেরটা একটু হাই থাকে, কিন্তু আমরা অবশ্যই ট্রাই করি যে ভালো মানের মধ্যে দিতে চাই এবং রেট একটু কম প্রাইসের মধ্যে, মানে কম প্রাইসে একটু ভালো মানটা দিতে চাই। সেক্ষেত্রে এই ঘরটা দেখবেন অনেকে 20-22 লাখ 18 লাখ 17 লাখ টাকাও বিক্রি করে, কিন্তু আমরা এই ঘরটা দিয়ে দিব সম্পূর্ণ ফিটিং খরচ সহকারে মাত্র 17.5 লক্ষ টাকায়। ওকে, 17.5 লাখ টাকা। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে বলেছিলেন? এটা আপনার লম্বা 23/24 ফিট। তাছাড়াও আপনি আপনার সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন। এমনকি যে 17.5 লাখ টাকা বললাম এই ক্ষেত্রে লোহা কাঠেরই পাবেন, কিন্তু সাইজ একটু কম নিলে আপনি 10 লাখ 12 লাখ 14 লাখ 15 লাখ টাকার মধ্যেও দিতে পারবেন। ওকে, সবার স্পেস তো বা জায়গা তো আর এমন থাকবে না। অনেকের হচ্ছে ধরেন 8-9 লাখ 10 লাখ টাকায়ও হয়ে যাবে, আর অনেকের মানে জায়গা অনুযায়ী 20 লাখও হয়ে যেতে পারে। মানে জায়গা যাদের একটু বেশি হবে সেক্ষেত্রে খরচটাও বেশি হবে, জায়গা যাদের একটু কম থাকবে সেক্ষেত্রে খরচও কিন্তু হচ্ছে কম হবে কিন্তু। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে লোহা কাঠ এবং হচ্ছে দেশি কাঠ যদি সংমিশ্রণে নিই সেক্ষেত্রে খরচটা কেমন পড়তে পারবে? লোহা কাঠ এটার একটা কথা হচ্ছে ভাই, লোহা কাঠ এবং দেশি কাঠ দিয়ে মিক্স করে নিলে ওটার গ্যারান্টি কিন্তু থাকছে আপনার সর্বনিম্ন 35 থেকে 40 বছর, এবং লোহা কাঠ দেশি কাঠ দিয়ে মিক্স করে নিলে প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে ভাইয়া। প্রাইসটা হচ্ছে যেমন লোহা কাঠ এবং দেশি কাঠ দিয়ে নিলে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে আপনার মাত্র 7 থেকে 8 লাখ টাকার মধ্যে আপনার ফিটিং খরচ সহকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, সর্বনিম্ন মানে কয় টাকার ঘর? মানে সর্বনিম্ন ভাই 2 লক্ষ টাকা হইতে আপনার 30 লাখ 35 লাখ টাকারও ঘর বিক্রি করি আমরা। আচ্ছা, ঘরের অনুযায়ী আর কি। ওকে, ঘরের সাইজ অনুযায়ী কিন্তু হচ্ছে। তো অনেকে আসলে এই ধরনের ঘরগুলো কিন্তু করতে চান। এই ঘরটা হচ্ছে ভাই আরেকটা কথা, এই ঘরটা আপনার ডুপ্লেক্স, সামনে টপ বারান্দা ঘর। এই ঘরটা আপনি উপরে নিচে এবং বারান্দা সহকারে সর্বমোট 6টা রুম করতে পারবেন, এবং তাছাড়াও আপনি সর্বনিম্ন 3টা রুম, সর্বোচ্চ 4টা 5টা 6টা আপনার নিজ অনুযায়ী করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে 2.5 তলা আর কি বলে। এটা হচ্ছে 2 তলা, এখন 2 তলা আছে, উপরে হচ্ছে আরেকটু আছে, সেটা হচ্ছে 2.5 তলা। 2.5 তলা বিশিষ্ট হচ্ছে একটা সুন্দর একটা হচ্ছে আপনাদেরকে ডুপ্লেক্স কাঠের ঘর দেখাচ্ছি। তো চলুন এবার হচ্ছে একটু নিচের দিকে যাই আর কি। এখানে কাজটা এখনো আনকমপ্লিট, এখনো সিঁড়ি দেওয়া হয়নি, এখন একটা জাস্ট মই দেওয়া আছে আর কি। এটা মইটাও কিন্তু হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম হবে কিন্তু, মানে তো আমরা একটু নিচের দিকে যাই। আবার একটা যারা পরবর্তীতে জয়েন হয়েছেন, তো কারা কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। ভাই একটু মোবাইলটা নিয়ে যাবেন ভাইয়া। জি জি অবশ্যই। আচ্ছা, একটু মোবাইলটা নিয়ে যান, আমরা একটু আবারও নিচের জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, চলেন। এই খুবই সুন্দর একটা ডুপ্লেক্স কাঠের ঘর কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার নিচের রুম, এখানে আপনি চাইলে 2টা রুম করতে পারবেন। এখানে একটা হল রুম হবে এবং ডাইনিং রুম হবে, এবং চাইলেও আপনি বেডরুমও করতে পারেন আর কি ইনশাল্লাহ। ওকে ওকে, আচ্ছা চলেন এবার নেমে গেলাম। এখানে হচ্ছে এবার হচ্ছে চলেন আউটলুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বেলকনিটা ভাই, এই বেলকনি কিন্তু ডুপ্লেক্স ঘর অনেকে দেয় না, তবে আমিও দিয়ে দিয়েছি সেক্ষেত্রে। কারণ হচ্ছে আপনি দুপুরে এবং বিকালে আমাদের মা বোনরা আছে সেখানে বসে চুলের উকুন ফালাতে পারে এবং সুন্দর একটা আড্ডার একটা মানে আড্ডা, মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে আছে, গ্রামে বিকাল হলে কিন্তু হচ্ছে মহিলারা যারা আছেন তারা একটু আসা আড্ডা দেয়। তো এরকম চাইলে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে কিন্তু হচ্ছে আপনারা আড্ডা দিতে পারবেন। আমার মা বোনরা যারা আছেন এখানে বসে খুব আরামসে চা খাবে আর আড্ডা দিবে। ওই যে ভাই একটা কথা বললো, উকুন বাঁচতে চাইলে উকুনও বাঁচতে পারবে আর কি। আচ্ছা, এই সুন্দর একটা ডুপ্লেক্স কাঠের ঘর দেখলে ঘরটা মনে হয় যে একটা রাজপ্রাসাদ ভাই, একদম রাজকীয় একটা রাজপ্রাসাদ কিন্তু হচ্ছে নিয়ে আসলাম। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন। সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের অবশ্যই নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ইমো আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে, আমি প্রান্ত সর্দার, আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স নীরব এন্টারপ্রাইজ। আমার লোকেশন হচ্ছে লৌহজং থানা, কলাবাগান, কাঠপট্টি,
পদ্মা সেতু এরিয়া, আমাদের জেলা মুন্সিগঞ্জ, বিক্রমপুর ওকে, আর কি। তো বিক্রমপুরে কিন্তু হচ্ছে এইরকম সুন্দর দৃষ্টিনন্দন কিন্তু হচ্ছে ঘরগুলো কিন্তু বেশি তৈরি করে থাকে। তো আপনারা যারা এই ধরনের ঘরগুলো নিতে চান, স্ক্রিনে নাম্বার আছে, এটা যোগাযোগ করে নিবেন। আপনারা কাস্টমাইজ করার কিন্তু সুযোগ রয়েছে। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন ঠিক সেম যে এইভাবেই নিবেন এমন না, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু নেওয়ার নিতে সুযোগ কিন্তু পারবেন রয়েছে। ইনশাআল্লাহ। তো সবার থেকে বিদায় নিচ্ছি। যদি লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে কিন্তু হচ্ছে ভুলবেন না কিন্তু। তো ভালো থাকবেন প্রান্ত ভাই। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই।